আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেলাল টেক এন্ড ডিজাইন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি আলোচনা করব হচ্ছে আমরা কিভাবে বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোস্ট করার জন্য যে ডিজাইনগুলো তৈরি করি, সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন। তো এগুলো আজকে একটা ডিজাইন দেখাবো আপনাদেরকে, যেটা মানে যে ডিজাইনগুলো বিভিন্ন মার্কেটের জন্য এখন প্রযোজ্য। তো এরকম একটা ডিজাইন আপনাদেরকে দেখাবো এখন, যেগুলোর মাধ্যমে বিভিন্ন মার্কেটের মধ্যে প্রচারণা করে এরকম একটা ডিজাইন। তো এরকম একটা ডিজাইন আপনাদেরকে দেখানোর জন্য আমি চলে আসছি হচ্ছে একটা ব্রাউজারের মধ্যে। এখান থেকে আমার একটা ব্রাউজার ওপেন করতে হবে, এখানে একটা রিসার্চ করার জন্য। তো এরকম একটা ডিজাইন করা আছে, এরকম একটা ডিজাইন আপনাদেরকে করে দেখাবো। তো এটা থেকে আইডিয়া নিয়ে নতুন একটা ডিজাইন তৈরি করব, ঠিক আছে। তো এখন আমি চলে আসলাম ব্রাউজারের মধ্যে, এখান থেকে নিউ ট্যাবের মধ্যে গেলাম। এখান থেকে দেখেন, এখান থেকে আপনারা যাবেন হচ্ছে আপনাদের নিজস্ব যদি পিন্টারেস্ট না থাকে তাহলে খুলে নেবেন। এটা পার্সোনালি হোক বা বিজনেস হোক, এখানে দুই ধরনের অ্যাকাউন্ট খোলা যায়। তো বেশিরভাগই আপনারা যেহেতু এখানে বিজনেস অ্যাকাউন্ট খুলবেন, তো আমি এখানে এটা হচ্ছে আমার এমনি পার্সোনাল অ্যাকাউন্ট, এখানে যাচ্ছি। এখান থেকে দেখেন এটা হচ্ছে পিন্টারেস্টের পার্সোনাল অ্যাকাউন্ট। এখানে আমি পিন্টারেস্টের মধ্যে গেলাম। এখানে দেখেন যে পিন্টারেস্টের জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ একটি সাইট। এটার মাধ্যমে বিভিন্ন মার্কেটিং এই জাতীয় অনেক কিছু এখানে করতে পারবে, ঠিক আছে। এখানে আমি দেখেন, এখানে আমার যে পিন্টারেস্ট অ্যাকাউন্টে আসলাম। এখানে আসার পর এখান থেকে আপনারা দেখবেন হচ্ছে উপরে দেখবেন হচ্ছে সার্চ বার। এখানে সার্চ বারের মধ্যে আসার পর দেখেন এখানে হচ্ছে আমি একটা এখানে সার্চ দিলাম। এখানে দেখেন হচ্ছে বার্গার সোশ্যাল মিডিয়া ডিজাইন, মানে এটা হচ্ছে পোস্টার ডিজাইন। তো আমি এখানে বার্গারের একটা সোশ্যাল মিডিয়ার পোস্টার ডিজাইন করব। এটা আপনারা বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারবেন। এখান থেকে মনে করেন আমি বার্গার দিয়ে করলাম, আপনারা অন্যান্য অনেক ধরনের ডিজাইন আছে, ক্লক সোশ্যাল মিডিয়া এরকম আরো এরকম মানে বিভিন্ন ধরনের ডিজাইন আছে, যেগুলো আপনারা এখানে সার্চ দিয়ে বের করতে পারবেন, ঠিক আছে। আমি একটা এখান থেকে দেখেন এখানে বার্গার সোশ্যাল মিডিয়া ডিজাইন এটা দিলাম। এটা দেওয়ার পর দেখেন এখানে অনেকগুলো ডিজাইন এখানে আছে। এখান থেকে আপনারা যেটা নিতে চান সেটা দিয়ে আপনারা ডিজাইন করতে পারবেন। তো আমরা এখান থেকে আইডিয়া নিয়ে আপনারা এখান থেকে আইডিয়া নেবেন, এখান থেকে আইডিয়া নিয়ে এখান থেকে একটা ডিজাইন তৈরি করবেন। দেখেন এখানে কত সুন্দর সুন্দর ডিজাইনগুলো এখানে করা রাখছে, এখানে আপলোড দিছে। তো এগুলা রিসার্চ করার জন্য এখন হচ্ছে আপনাদের পিন্টারেস্ট অ্যাকাউন্টটা অনেক জরুরি দরকার। যাদের অ্যাকাউন্ট নেই অবশ্যই পিন্টারেস্ট মিডিয়া সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টটি খুলে নেবেন, ঠিক আছে। তো এখানে দেখেন এখানে অনেকগুলো ডিজাইন আছে। এখান থেকে আমি একটা ডিজাইন করে দেখাবো আজকে। দেখেন যদি সম্ভব হয়, দেখি কতটুকু করতে পারি। এটা উপরে যে একটা ডিজাইন দেখতেছেন, এই ডিজাইনটা আজকে করবো। দেখেন এখানে হচ্ছে আমি এখানে ভিজিট সাইডের মধ্যে ক্লিক করতে পারেন। এখান থেকে আমি এখানে এটার উপর ক্লিক করলাম। এটার উপর ক্লিক করার পর এখানে এটা ওপেন হবে। তো এটা ওপেন হওয়ার পর এখান থেকে আমরা চাইলে এটাকে কপি করতে পারবেন। কপি করে আমি এটা ইলাস্ট্রেটরে নিয়ে যাব সরাসরি। এখান থেকে ডিজাইনগুলো আইডিয়া নিয়ে তৈরি, ঠিক আছে। তো এখানে এটা ওপেন হওয়ার পর এখান থেকে আমি এটাকে রাইট বাটন ক্লিক করব। এখান থেকে সোজা কোথায় চলে যাবো, এটা হচ্ছে কপি করব। কপি করে ইলাস্ট্রেটরের মধ্যে পেস্ট করে দিব।
এটাকে দেখেন এখন রাইট বাটন ক্লিক করলাম, সেখানে এখন লোডিং শেষ হয় নাই, সেজন্য একটু ডিস্টার্ব করতেছে। এটা দেখেন এখানে রাইট বাটন যখন ক্লিক করব এখানে অনেকগুলো অপশন পাবেন। এখান থেকে চাইলে সেভ ইমেজ আস, এখান থেকে চাইলে এটা সেভ করে নিতে পারবেন, অথবা কপি ইমেজ এখান থেকে করতে পারবেন, অথবা কপি ইমেজ অ্যাড্রেস, এখানে যে ইমেজের অ্যাড্রেসটা আছে এটা কপি করতে পারেন, অথবা ক্রিয়েট কিউআর কোড এখান থেকে এটা ক্রিয়েট করতে পারবেন, অথবা এটাকে নতুন ট্যাবের মধ্যে ওপেন করতে পারবেন। ঠিক আছে, এখন আমি হচ্ছে এটাকে কপি ইমেজের মধ্যে ক্লিক করলাম, এটা এখন কপি হয়ে গেছে। এখান থেকে আমি এটার কোনো কাজ নাই, এটাকে মিনিমাইজ করলাম। এখন ইলাস্ট্রেটরের মধ্যে আসলাম, ইলাস্ট্রেটরের মধ্যে আসার পর এটা আমি ওপেন করে রাখলাম যেহেতু আপনাদের দেখাতে সুবিধা হয়। তো আমি এখানে একটা আর্টবোর্ড নিলাম 2663, সব সময় নিয়ে রাখি, সেটা আমি নিয়ে রাখলাম। কিন্তু এটা পোস্টার ডিজাইনের ক্ষেত্রে আপনি এখানে আর্টবোর্ডটা নেবেন হচ্ছে এখানে 1280 বাই 1280 নিতে পারেন, অথবা 1080 বাই 720 এরকমও নিতে পারেন। তো এটা মানে পোস্টার সাইজের মধ্যে যেটা মানে এখন চলতেছে, আপনারা গুগলের মধ্যে সার্চ দিলে পাবেন পোস্টার ডিজাইন সাইজ লিখে যখন সার্চ দিবেন, সোশ্যাল মিডিয়া পোস্টার সাইজ ডিজাইন সাইজ যখন দিয়ে সার্চ করবেন তখন এখানে আপনারা অনলাইনের মধ্যে এটা পেয়ে যাবেন। ঠিক আছে, তো আমি এখানে এটাকে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম। তো এটা এখন এখানে কি হবে, এটা পেস্ট হবে। এখন তারপর কি করবেন দেখাচ্ছি। এখানে দেখেন এখানে হচ্ছে এটা চল আছে। এখন এটা হচ্ছে আমি কি করব, এই ডিজাইনটাকে তৈরি করব। তৈরি করার জন্য আমি এটাকে এখানে পাশে নিয়ে আসি। এটা হচ্ছে আর্টবোর্ড। এখন আমি এটাকে আর্টবোর্ডের বাইরে তৈরি করব। এটা তো এখানে আর্টবোর্ডটা অনেক বড়, যারা ইলাস্ট্রেটর ইউজ করেন অবশ্যই জানেন। আমি এখানে মনে করেন বাইরে এটাকে নতুন করে ক্রিয়েট করব। ঠিক আছে, আমি এটাকে আরো বড় করে দিই। ঠিক আছে, আমি এখানে একটা হচ্ছে এখানে এটা নতুন করে নেওয়ার জন্য এখানে একটা হচ্ছে রেড অ্যাঙ্গেল টুল নিতে হবে। এখানে রেড অ্যাঙ্গেল টুল দেখেন, রেড অ্যাঙ্গেল টুলের মধ্যে রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পর এখানে রেড অ্যাঙ্গেল টুলের মধ্যে ক্লিক করবেন। এখান থেকে বাইরে এসে এখানে একটা ক্লিক করবেন। এখানে এসে ক্লিক করার পর এখানে দেখেন এখানে আমি মনে করেন দিলাম হচ্ছে কত, এটা হচ্ছে 1280 দিলাম। আবার নিচে এটাতে দিলাম হচ্ছে 720। ঠিক আছে, সেখানে একটা ডিজাইন দিবে, কি আসে দেখি আগে। এটা হচ্ছে আপনার ল্যান্ডস্কেপ হয়ে গেছে। এখন এটাকে লম্বালম্বি করতে হবে, সেই জন্য এটাকে উপরে তুলে দিতে হবে। এটাকে দিলাম হচ্ছে 720। পরে এটাকে নিচেটার মধ্যে দিলাম হচ্ছে 1280। ঠিক আছে, এখন এটা হচ্ছে ডিজাইন এখানে এটার মধ্যে করতে পারেন। ঠিক আছে, এখন হচ্ছে এটা এতটুকুর মধ্যে থাকবে। এটাকে আরো ছোট করি, তারপর বুঝতে সুবিধা হবে। তাকে বড় করলে কারণ দেখেন কারণ জুম করলাম, ঠিক আছে। এখন দেখেন এটাকে আমি করলাম। এখন হচ্ছে এখানে কতগুলো কি আছে, ট্যাক্স আছে। এগুলো ট্যাক্স গুলাকে আমি নিব। এগুলো নেওয়ার পর তারপর হচ্ছে কি করবেন দেখাচ্ছি। ট্যাক্স নেওয়ার জন্য এখানে হচ্ছে আপনারা দেখবেন হচ্ছে এখানে টাইপ
টুলের মধ্যে যাবেন, এখানে রাইট বাটন ক্লিক করবেন। এখান থেকে অনেকগুলা ভেরিয়েশন দেখবেন, এখান থেকে অনেকগুলা টাইপ টুলের ভেরিয়েশন আছে। এখান থেকে অনেকগুলা টাইপ টুল থেকে আপনারা হচ্ছে টাইপ টুল যেটা আছে এটার মধ্যে সিলেক্ট করবেন। এটার মধ্যে সিলেক্ট করার পর এখানে আপনারা শুধু একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এখানে সেটা এখানে হয় নাই। এখান থেকে আছে দেখেন, এখানে একটা ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে এখানে একটা ট্যাক্সের অপশন শো হয়েছে। এখান থেকে হচ্ছে এখানে আবার সিলেকশন টুলের মধ্যে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে এটাকে শিফট অল্টার ধরে এটাকে মাউসের লেফট বাটন ধরে এটাকে বড় করে দিবেন। তারপর হচ্ছে এখানে দেখেন, এখানে উপরে যে লেখাটা আছে এগুলো আমি লিখবো এখন একটা একটা করে। এখানে এটাকে একটা কপি করি। এখানে যতগুলো আছে সব লেখাগুলো এখানে লিখবেন। লেখার পর এখানে দেখেন হট অ্যান্ড ডেইলি কি একটা অপশন আছে, এটা আমি লিখি। ডেইলি কিউজ, ঠিক আছে, এটা লিখলাম। তারপর নিচে একটা অপশন আছে, এটা হচ্ছে বার্গার। তারপরে নিচে একটা আছে, এটা না, এটা লিখলে কি এখান থেকে ইন দা ফুয়া দিছে, ফুয়া সেটা দিয়েছে, ঠিক আছে। কারণ এটাকে হচ্ছে ছোটাতে দিছে, এখানে এটা দিতে পারেন, সমস্যা নেই। তারপর হচ্ছে এখান থেকে এদিকে লিখছে কি, এটা হচ্ছে এটাকে আবার কপি করলাম, এটাকে বাইরে রাখলাম। এখানে দিয়েছে অফার ভ্যালিড এখানে দিয়েছে ফর ভ্যালিড ফর। এখানে এটাকে আবার কপি করতে হবে, কপি করে একটা নিচে আনতে হবে। নিচেরটা লিখছে কি, এটা হচ্ছে লিমিট টাইম, ঠিক আছে। লিমিট টাইম বলতে এটাকে সীমিত সময়ের জন্য দিতে পারবেন, লিমিটেড টাইম। আচ্ছা, এখানে হচ্ছে এখানে আরেকটা এদিকে লিখছে, এটা দেখেন, এটা হচ্ছে আমি এখন লিখবো। এটা হচ্ছে এখানে আপ টু সোডাতে দিছে, এখানে আপ টু 50% অফ দিছে, ঠিক আছে। এখানে আপনারা 70%, 80% এখানে দিতে পারেন, এখান থেকে দিতে পারেন, ঠিক আছে। এখানে 50 দিছে, আমি এখানে 40% দিলাম। তারপর হচ্ছে এখানে নিচে আসবেন, এখান থেকে আবার এটাকে কপি করলাম, কপি করে এখানে অফ লিখে দিলাম।
মোড ওভারল্যাপ লিখে দিলাম, ঠিক আছে। এখন হচ্ছে এটাকে আমি সিলেকশন টুলের মধ্যে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে যে ফোনগুলো দিয়েছে এই ফোনগুলো আপনারা যে এখান থেকে আপনাদের যে ফোনগুলো নামানো থাকবে ওখান থেকে দিতে পারবেন। আমি এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করার পর এটাকে একটা সাইজ দিলাম, এটাকে 150 আছে, তো বড় লাগবে না, এটাকে 15 অথবা 20 এরকম একটা সাইজ দিলাম। এটা দিয়ে দেখি কত বড় হয়। এটাকে আমি 70 এর মধ্যে দিয়ে রাখি। এখান থেকে এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে ফোনটার মধ্যে যাবেন, এখানে ফোন থেকে একটা ফোন এখানে সিলেক্ট করব। এখানে অনেক ধরনের স্টাইলের এখানে ফন্ট আছে। এখানে আমার থেকে যেহেতু এখানে বেশি আছে ফন্ট, এগুলো খুঁজে নিতে একটু কষ্ট হবে, যাতে একটু অপেক্ষা করবেন। এখানে দেখেন এখানে হট অ্যান্ড ডেলিগেন্স এইরকম জাতীয় কিছু ফন্ট এখানে ইউজ করেছে, দেখেন এখানে দিতে পারবেন, এগুলো দিতে পারবেন ফন্ট এগুলাও। তারপর এখানে দেখেন নিচে আরো অনেকগুলো ফন্ট আছে। এটা হচ্ছে বোল্ডের একটা ফন্ট, তারপর একটা হচ্ছে এটা হচ্ছে ইতালি, এগুলো হচ্ছে এগুলো দিতে পারবেন। আমি এখান থেকে একটা ফন্ট সিলেক্ট করি, এটা হচ্ছে দেখেন এটা হচ্ছে বোল্ড আকার, এটা হচ্ছে ব্রুশ, এটাকে সিলেক্ট করলাম, ঠিক আছে। আচ্ছা, এটাকে সিলেক্ট করার পর এটা রেগুলার মধ্যে আছে, এখান থেকে চাইলে শুধু রেগুলারটাই আছে, এখানে এটার কোনো অপশন দিতে পারবেন না, ঠিক আছে। এখন এটা থাক, সমস্যা নাই। এখানে যে বার্গারটা আছে এটাকে একটু বোল্টের মধ্যে দিতে হবে, সেজন্য এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে এগুলো চাইলে এই যে এখানে টেক্সটগুলো দিয়েছেন এগুলা বড় আকারে যেগুলো আছে এগুলো চাইলে আপনারা এআই দিয়েও বানাতে পারবেন। এটা হচ্ছে আপনার টাইপোগ্রাফি ডিজাইন করতে পারবেন এআই দিয়ে। তো এখান থেকে আপনারা এটাকে নিয়ে এসে এখানে বসে দিবেন, ঠিক আছে। তো তখন হবে এটা হচ্ছে এআই হবে। এখন এটা তো ম্যানুয়ালি করলে তো এখন আমরা নিজের মতো করে দিব, ঠিক আছে। এখানে একটা পছন্দ অনুযায়ী একটা বড় আকার একটা ডিজাইন দেখেন, এখানে দেখি ফন্ট আছে কিনা। এগুলো এক এক রকম ডিজাইন, এখানে বড় আকারের ফন্ট। এখানে হচ্ছে এটা বোল্ড আকার একটা পাইছি, দেখেন এটা দিলাম। এটা হচ্ছে এখানে আরো অনেক ধরনের ফন্ট আছে, এখানে আরো আছে দেখেন, এটাও আমি এটা দিলাম, ঠিক আছে। তো এখন এটা দেওয়ার পর এখান থেকে নিচে আবার যাবেন, এখানে মনে করেন আমি এখানে উপরে যে ফন্টটা দিলাম এই ফন্টটাই দিব, সেটা দেওয়ার জন্য এখান থেকে আপনারা এটা ক্লিক করবেন। এটা হচ্ছে আইডোপার টুল, এখানে এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে যে টেক্সটটা আছে এটার মধ্যে একটা সিলেক্ট করবেন, তখন এটা হচ্ছে এই ডিজাইনটা আছে এটার মতো হয়ে যাবে, ঠিক আছে। এখন নিচে আসবেন, নিচে আসার পর এই যে এখানে হচ্ছে আপ টু এবং অফ এই দুইটা একই ফন্ট দিয়েছে, সেজন্য আমি এই দুইটাকে একই ফন্টের মধ্যে সিলেক্ট করে দেবো, ঠিক আছে। এখানে আইডি পার্টও সিলেক্ট করলাম, এখান থেকে এটাকে সিলেক্ট করলাম, তারপর আবার এখান থেকে অফ যেটা আছে এটাকে সিলেক্ট করলাম, এটাকে আইডি পার্ট দিয়ে এটাকে আবার আগেরটার মধ্যে এটাকে সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। এখন হচ্ছে এটার কাজ শেষ। এখন হচ্ছে আমি এটাকে বসাই আগে, তারপর থেকে কিরকম হয়। তো বড় করে দিলাম,
তারপর এটাকে একটু একটু কি করে রাউন্ড করে দেখাচ্ছেন, একটু রাউন্ড করবেন হালকা, এটাকে একটু রাউন্ড করে দিলাম, এটাকে মাঝখানে করে দিলাম। তারপর হচ্ছে এটাকে ধরবেন, উপরটাকে একটু রাউন্ড করতে হবে, ঠিক আছে। এখন এটাকে উপরে দিলাম, এতটুকুর মধ্যে রাখলাম, ঠিক আছে। এখন হচ্ছে নিচে যেটা আছে এটাকে এই জায়গার মধ্যে দিলাম, এটাকে এই জায়গার মধ্যে বসালাম। তিনটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে একটু এদিকে নিয়ে আসতে পারবেন, এখানে মাঝখান বরাবর রাখবেন এগুলা যাদের দেখতে সুন্দর হয়, ঠিক আছে। এখন এটাকে দিলাম এই জায়গার মধ্যে। এখন হচ্ছে নিচে যেগুলো আছে এগুলো করার জন্য এটাকে একটা ফোন দিব, একটা আমাদের একটা ফোন দিয়ে দেখি। এগুলো খোঁজা নিতে অনেক সময় লাগবে, সেজন্য এখানে একটু সময় লাগবে। এই ফোনটা দিলাম, ঠিক আছে। এখন এটাকে আমি একটু ছোট করে দিতে পারি, নব্বই মতো লাগলাম। তারপর হচ্ছে দুইটা আছে, দুটাকে একসাথে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকে এদিকে আনলাম, এদিকে একটা ফোন দিই, কিরকম ফোন আছে দেখি এখানে। এখান থেকে লিমিট এটা দিলাম, ঠিক আছে। একটা ফোন দিলাম, এখন এগুলোর কাজ শেষ। এখন ডিজাইনটা তৈরি করব। ডিজাইনটা তৈরি করার জন্য এগুলোকে বাইরে রাখলাম, এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকে শিফট ধরে কাটলাম, এটাকে বাইরে নিয়ে আসলাম, এখানে রাখলাম, ঠিক আছে। এখন এই ডিজাইনটা আছে, এই ডিজাইনটা করব। এটা করার জন্য আমি এটাকে এখান থেকে ফ্যান টুলটা সিলেক্ট করলাম, ফ্যান টুল নিলাম, ফ্যান টুল নেওয়ার পর এখান থেকে এই কোণার মধ্যে একটা সিলেক্ট করলাম, কর্নারের মধ্যে। তারপর হচ্ছে এখানে এসে এতটুকু মাঝখান বড় রাখলাম, এখান থেকে এতটুকু সিলেক্ট করলাম। তারপর হচ্ছে এখান থেকে এসে হালকা একটু নিচে নামিয়ে দিলাম, এখানে সিলেক্ট করলাম, ঠিক আছে। এখান থেকে আবার এখানে কর্নার সিলেক্ট করলাম, এখান থেকে এটার সাথে জয়েন করে দিলাম, এটার সাথে এটা জয়েন করে দিলাম। তারপর হচ্ছে এখান থেকে সিলেক্ট করবেন, এটাকে সিলেক্ট করার পর এখান থেকে এটাকে ধরবেন হচ্ছে এটা হচ্ছে কার্ভাচার টুল, এটাকে সিলেক্ট করবেন, এটাকে সিলেক্ট করার পর এখান থেকে ডাবল ক্লিক করবেন, ঠিক আছে। ডাবল ক্লিক করতে পারেন এখানে সিলেক্ট করা অবস্থায়, এখান থেকে আরেকটা নেবেন, এখান থেকে আরেকটা সিলেক্ট করে এখান থেকে টান দিবেন। এখন দেখেন এই ডিজাইনটা এখন একরকম হচ্ছে, দেখেন। এটাকে একটু নিচে নামে দিলাম, এখান থেকে এতটুকুর মধ্যে দিলাম।
ঠিক আছে। তো এটা সেম হচ্ছে না কিন্তু একে আর রকম হচ্ছে আর কি, ঠিক আছে। এখন তো সেম করার দরকার না, আমি আর রকমই করব। এটাকে আপনি এদিক থেকেও দিতে পারেন অথবা এটাকে এদিকেও দিতে পারেন, সমস্যা নেই। এটাকে ডাবল ক্লিক করলাম, এটা ডাবল ক্লিক করলে এটা মিলে যাবে, ঠিক আছে। এখন এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট অপশনের মধ্যে ক্লিক করার পর এখান থেকে এখানে যে একটা বার্গার ছবি আছে, এখানে একটা বার্গার আমার থেকে আনতে হবে। এটা আপনারা অনলাইন থেকে বানাতে পারেন অথবা যদি নিজস্ব থাকে তাও দিতে পারেন, সমস্যা নেই। যদি মোবাইলের ছবি তোলা থাকে তাও দিতে পারবেন। তো এখন আমার থেকে একটা বানানো আছে, এটা আমি দেখাচ্ছি। এটা এখানে ইউজ করার জন্য এটা বানিয়েছিলাম। তো ঠিক আছে, আমি আগে এটা নিয়ে আসি এখানে। আমি এটা আনার জন্য এখান থেকে ফোল্ডার থেকে আনতে পারবো ডাইরেক্ট সরাসরি। এখানে ফোল্ডারের মধ্যে আসবেন, ফোল্ডারের মধ্যে আসার পর এখান থেকে হচ্ছে যে ডিজাইনটা আমি এখানে বানিয়ে রাখছিলাম, এটা এআই দিয়ে বানিয়েছিলাম, এটা আমি এখানে জন্য তো আমি এটাকে এখানে রাখলাম হচ্ছে, এখানে এটাকে পিএনজি করে রাখলাম। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড যেটা ছিল এটা মুছে ফেললাম। এখান থেকে এখানে আসলাম, এটা কোথায় রাখলাম দেখি একটু, যে এটা হচ্ছে ডিজাইনটা রাখছিলাম, ঠিক আছে। এটা আমি নিয়েছিলাম এআই থেকে বানিয়েছিলাম, এটা হচ্ছে জেপিজি ডিজাইন, এটা হচ্ছে পিএনজি। এটাকে ব্যাকগ্রাউন্ড মুছে ফেললাম। তো আমি এটাকে ধর এখান থেকে টেনে নিয়ে যাব হচ্ছে ইলাস্ট্রেটরের মধ্যে, এখান থেকে এভাবে নিতে পারেন। এখান থেকে ধরে টান দিবেন, টান দিলে এখানে ইলাস্ট্রেটরের মধ্যে সহজ হবে, ঠিক আছে। এখানে দেখেন আমি এখানে প্লাস কপির মধ্যে এখানে আছে, এখান থেকে ছেড়ে দিবেন, এখানে নেই, এখানে চলে আসবে। কারণ এটাকে এমবেড করে দিবেন, এমবেড করে দিলে এখান থেকে এটা এমবেড হয়ে গেছে, ঠিক আছে। এখন আপনারা যদি এখান থেকে এভাবে নিয়ে আনেন তাহলে এখান থেকে ফাইলের মধ্যে যাবেন, এখান থেকে ওপেন করে আনতে পারেন অথবা এখান থেকে ফ্লেজের মধ্যে ক্লিক করে এখান থেকে আনতে পারবেন, ঠিক আছে। এখানে ফ্লেজের মধ্যে আনলে এটা সুবিধা আরো। আচ্ছা ঠিক আছে, এখন হচ্ছে আমি এটাকে অ্যাড করবো। অ্যাড করার জন্য এটাকে একটু ক্রপ করতে হবে, যেহেতু এটা বাইরের সাইডে বেশি থেকে গেছে। এটাকে ক্রপ করার জন্য এখানে ক্রপ ইমেজের মধ্যে ক্লিক করবেন। এখন হচ্ছে এখানে যে বাইরের ফ্লিটটা লাগবে, এখান থেকে এটাকে এতটুকুর মধ্যে দিয়ে দিলাম। আবার অ্যাপ্লাই, এখানে অ্যাপ্লাই দেখবেন, অ্যাপ্লাইয়ের মধ্যে ক্লিক করবেন। এটা এখন এতটুকুর মধ্যে হয়ে গেছে। এখন এটাকে বসা দিব। এটা বসাবো হচ্ছে আমি এখান থেকে নিয়ে গিয়ে এখানে দিলাম। এটাকে হালকা বড় করলাম, কারণ একটু কি করতে হবে, এটাকে একটু রোটেট করতে হবে। হালকা রোটেট করবেন, এখান থেকে দিয়ে এখানে বসা দিবেন, ঠিক আছে। আমি এতটুকুর মধ্যে দিলাম, এতটুকুর মধ্যে দিলে হবে। আচ্ছা এখন কি করবেন, এখন হচ্ছে এতটুকুর মধ্যে বসাইলাম, বসানোর পর এখানে যেই
এখানে যে এখন লেখাগুলো আছে এগুলাকে বসাবো, এগুলো বসার জন্য এখান থেকে এটাকে সিলেক্ট করলাম। আমি এটাকে একসাথে করে দিই আগে। Off to foundation off. এখানে এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে এই জায়গার মধ্যে লাগিয়ে দিলাম। ঠিক আছে, এটাকে জুম করলাম, এটাকে আর একটু এদিকে নিতে পারি। তারপর এটাকে জায়গার মধ্যে বসাবো। ঠিক আছে, এখন হচ্ছে এটাকে জায়গার মধ্যে বসাবো। এটা Ctrl+2 দিয়ে লক করে দিই, যেহেতু এটা সমস্যা করতেছে। যেরকম কোনো সমস্যা করে তাহলে এগুলাকে লক করবেন, লক করার পর এগুলো কাজ করবেন। ঠিক আছে, এখন এটাকে ধরলাম, এটাকে ধরে এটাকে একটু উপরে তুলে দিই। ঠিক আছে, যেরকম মধ্যে রাখলাম। এখন হচ্ছে এদিকে আসবেন, এদিকে আসার পর এটাকে এগুলাকে বসানোর জন্য এগুলাকে ধরবেন, এটাকে এই জায়গার মধ্যে আনবেন, এখান থেকে ধরে শিপ অল্টার ধরবেন, এখান থেকে ছোট করে দিবেন। ঠিক আছে, এতটুকুর মধ্যে রাখলাম। এটা ক্যারেক্টার নিচে নামা দিলাম, এটা ক্যারেক্টার উপরে তুলে দিলাম। বাস, এখন কোনো কাজ নেই। এখন হচ্ছে এখন যদি এগুলোর মধ্যে কালার দিতে চান কালার দিতে পারবেন। এখানে যে একটা হচ্ছে কি দিচ্ছে, এখানে হচ্ছে ব্লার, যেটা ব্লার একটা দেখা যাচ্ছে, এটা এখন দিলে এখানে আমাদের সমস্যা হবে। এটা যেহেতু মার্কেট প্লেসের মধ্যে আপলোড দিব, তো এখানে কয়েকটি মার্কেট প্লেসের মধ্যে এখানে ব্লার গুলো থাকলে এগুলো নেয় না। তো যে কারণে আমরা এগুলো যখন আমরা মনে করেন সোশ্যাল মিডিয়ার মধ্যে যখন এগুলাকে কোনো কিসের জন্য, কোনো মানে ডিজাইন, কোনো প্রচারের জন্য করব, তখন এটা দেওয়া যাবে। আমরা যেহেতু এটা মার্কেট প্লেসের মধ্যে দিব, সেজন্য আমরা এখানে ব্লার যেটা দিয়েছে এটা এখন দিব না। তো এখন এটাকে আমরা যদি এখন এটা কি করি, এটাকে আমি একটা কালার দিয়ে দেখি, তারপর কি হয় দেখেন। যেখানে কালারটা দিব, এখান থেকে আমি একটা কালার দিলাম। ঠিক আছে, কালারটা দিলাম, পিছনে ব্যাকগ্রাউন্ড আকারে দিলাম এই কালারটা। এখন নিচে এখানে আসবে, আসার পর এখানে এখানে দিব একটা কালার। এখানে কালারটা দিতে পারেন, তবে এখান থেকে আইডার বা টুল দিয়ে এখানে কালারটা দিতে পারেন। এখানে যে কালারটা নিলাম, এখান থেকে আইডার বা টুল, এখান থেকে কালারটা দিলাম, এই কালারটাও দিতে পারবেন। এখন হচ্ছে এখানে যে কালারগুলো আছে এগুলাকে কালার করার জন্য এগুলা কালার থাকতে পারবে। এখানে যদি অন্য কালার দিতে চান তাও দিতে পারবেন। এখান থেকে এগুলাকে কালার থাকবে,
এটাকে অন্য কালার দিয়ে দেখি। সাদা করে দিলাম, ঠিক আছে, যেহেতু এটা সাদা এখানে ফুটতেছে সেজন্য সাদা দিলাম। এখান থেকে যেটার মধ্যে ওখান থেকে একটা কালার দিলাম, সাদা অথবা হলুদ দিলাম। লিমিট টাইমটা এখানে থাকবে, ঠিক আছে। এই দুইটাকে একটু রোটেট করতে পারবেন হালকা, এখান থেকে তারা রোটেট করছে, তো এখান থেকে এটাকে রোটেট করলে এরকম রোটেট হালকা করে দেবেন। ঠিক আছে, এখন এদিকে আসবেন, এদিকে আসার পর এটাকে 40% যেটা আছে এটাকে একটা কালার দিলাম। কালারটা দিলাম। এখন কাজ শেষ। এখন হচ্ছে এখানে যে একটা অ্যারো চিহ্ন বানাইছে এটাকে আপনারা বানাতে পারবেন। এটাকে বানানোর জন্য এটাকে সহজভাবে বানিয়ে দিই একটা। দেখেন এখানে হচ্ছে ফ্যান টুল আছে না, ফ্যান টুলটা নেবেন। ফ্যান টুল নেওয়ার পর এখান থেকে একটা সিলেক্ট করবেন, এখান থেকে আরেকটা সিলেক্ট করবেন, এখানে এসে হালকা রাউন্ড করবেন, ঠিক আছে। এখান থেকে এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এখান থেকে ফিল কালারটা তুলে দিবেন, এখান থেকে এক্সট্রা কালারটা বাড়িয়ে দিবেন, 30-এর মধ্যে দিলাম। এখন এটাকে দিবেন হচ্ছে ফিল কালার জন্য করার জন্য এটাকে অবজেক্ট থেকে এখান থেকে স্পান, এখান থেকে ওকে করবেন, ওকে করলে এটা স্পান হয়ে যাবে। এখন হচ্ছে এখান থেকে যে কোনো একটা কালার দিবেন, সাদা কালার দিলাম। এখান থেকে তারপর হচ্ছে এখান থেকে আরেকটা নেবেন, আরেকটা নেওয়ার জন্য এখান থেকে আবার ফ্যান টুল নেবেন, ফ্যান টুল নিলাম, নেওয়ার পর এখান থেকে সিলেক্ট করবেন, একটা সিলেক্ট করলাম, এখান থেকে আরেকটা সিলেক্ট করবেন, এখান থেকে আরেকটা সিলেক্ট করবেন, এখান থেকে এটা জয়েন করে দিবেন, সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এটার সাথে এটা অ্যাড করে দিবেন, ঠিক আছে। ঠিক আছে, এখানে দুটোটাকে সিলেক্ট করবেন, দুটোটাকে সিলেক্ট করে এখান থেকে ঢুকাতে হবে, দুটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখান থেকে যে শেপ বোল্ডার টুল আছে এটাকে সিলেক্ট করবেন, এখান থেকে ধরে এটাকে টেনে দিবেন, দুটোটা একটা করে দিবেন, ঠিক আছে। এখন এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এটাকে একটু ছোট করতে পারি, এখান থেকে এটাকে এতটুকুর মধ্যে বসা দিবেন। এটা করতে পারবেন, ঠিক আছে, ডিজাইনটা হবে। এখন এটার মধ্যে দিয়ে এখান থেকে একটা কালার দিবেন, একটা কালার দিলাম,
মোটামুটি ডিজাইনটা এখন শেষ, এখন হচ্ছে আর কোনো কাজ নেই। এখন যে নিচে যে ব্লারটা করছে, ব্লারটা করার জন্য এখন আপনারা এখান থেকে একটা কি নেবেন, এখান থেকে একটা হচ্ছে এই যে ইলিশ টুল আছে এটা নেবেন। এটা নেওয়ার পরে কিভাবে করবেন সেটা দেখাই দিচ্ছি, এখানে এখন করব না। এখান থেকে একটা টান দিবেন ছোট করে, এখানে হালকা একটা টান দিবেন। এটাকে টান দেওয়ার পর এটাকে সিলেকশন টুলে ক্লিক করবেন। তারপর এটাকে একটু হালকা রোটেট করবেন। এখানে এটাকে দেওয়ার পর এখান থেকে কালার একটা দিতে পারেন, এখান থেকে যে এই কালারটা আছে এটা দিতে পারেন। এটা দেওয়ার পর এখান থেকে আপনারা যাবেন হচ্ছে এখানে যে ইফেক্ট আছে ইফেক্টের মধ্যে ক্লিক করবেন। ইফেক্ট থেকে এখানে যে এখান থেকে একটা ব্লার আছে, ব্লারের মধ্যে যাবেন, ঠিক আছে। এখান থেকে ব্লার অপশনের মধ্যে যাবেন, এখান থেকে গোশন ব্লার যখন ক্লিক করবেন এখানে এখানে যে ব্লারটা এখানে শো করতেছে এই ব্লারটা এখানে শো করবে, ঠিক আছে, ডিজাইনের মধ্যে। তো তখন আপনাদের এখানে এরকম একটা ডিজাইন এখানে অপশন ইয়া হবে, ঠিক আছে। তো এখন এটা এখন যখন আমরা এখন করবো, এখন এটা হচ্ছে মার্কেট প্লেসের মধ্যে নিবে না, সেজন্য এখানে এটা দিচ্ছি না, ঠিক আছে। তো আপনারা যখন যদি এমনি সোশ্যাল মিডিয়ার জন্য করবেন তখন এটাকে এইভাবে দিতে পারবেন। আমি এটা কেটে দিলাম, এখন এটা কাজ শেষ, এখন ডিজাইনটা হয়ে গেছে। তো মূলত এটাই হচ্ছে আজকে যে ডিজাইনটা ছিল এটা। এখন যদি এটার মধ্যে আর একটু কোনো ইউনিক কোনো ডিজাইন করতে চান তাহলে এখানে আর অনেক কিছু করতে পারবেন। এখানে এরকম যেটা আছে এমনি আপনারা যদি শিখতে চান শিখতে পারবেন, ঠিক আছে। তো এরকম ডিজাইনটা করলাম, এখন হচ্ছে আপনারা এটাকে আরো একটু ইউনিক করতে পারবেন, সমস্যা নেই। আমি এটাকে কেটে দিলাম। তো এখন এটাকে সেভ করার জন্য আপনারা কি করবেন, সেভ করার জন্য আপনাদের এখানে যতগুলো ট্যাক্স সেখানে আছে সবগুলো ট্যাক্স এখানে কি করবেন, এখানে ক্রিয়েট আউটলাইন করতে হবে। সেজন্য কি করতে হবে দেখাচ্ছি। এখান থেকে যাবেন হচ্ছে টাইপ, সিলেক্টের মধ্যে যাবেন, সিলেক্ট থেকে অবজেক্ট, অবজেক্ট থেকে এখানে অল টেক্সট অবজেক্টের মধ্যে ক্লিক করবেন। এখন যতগুলো ট্যাক্স এখানে আছে সবগুলো সিলেক্ট হয়ে গেছে। এখন রাইট বাটন ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করে এখান থেকে ক্রিয়েট আউটলাইনে ক্লিক করবেন, ঠিক আছে। এখন যতগুলো ট্যাক্স এখানে আছে সবগুলো ক্রিয়েট আউটলাইন হয়ে গেছে। এখান থেকে সবগুলাই আউটলাইন করে দিলাম, এখান থেকে কাজ শেষ। এটাকে যদি আমরা সেভ করতে চাই এটা সবগুলা ধরবেন, ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। আচ্ছা, এটাকে কন্ট্রোল জি দিলাম। এখানে যে একটা এটাকে লক করা আছে এটা লক করতে হবে, অবজেক্ট আনলক অল এখানে সিলেক্ট করবেন, এখানে কন্ট্রোল এ দিলাম, এটাকে গ্রুপ করলাম, এটাকে ধরে এখানে নিয়ে আসলাম। তারপর হচ্ছে এখানে অ্যালাইন থেকে এখানে হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টারে দিবেন। এটার জন্য আপনারা এখানে ল্যান্ডস্কেপ আর্টবোর্ডও নিতে পারেন অথবা এখানে স্কোয়ারও নিতে পারেন, সমস্যা হবে না, ঠিক আছে। তো এখানে আপনারা লিখে দিতে পারেন, এটা হচ্ছে এরকম একটা ডিজাইন দিবেন, এখানে দেওয়ার পর এটা সাইজটা লিখে দিবেন। এখানে দেখাই, এখান থেকে একটু বড় করে দিই, ঠিক আছে, এতটুকুর মধ্যে দিলাম। এই পাশে রাখবেন, এটাকে এই পাশে রাখার পর
এখানে লিখে দিবেন হচ্ছে এডিটেবল ফাইল। তারপর হচ্ছে কি করবেন, এখানে এখানে যে সাইজটা করছেন এই সাইজটা লিখে দিবেন, যাতে ওনারা নেওয়ার পর এই সাইজটা করতে পারবে, ঠিক আছে। তারপর হচ্ছে আপনারা চাইলে এআই, ইপিএস অথবা আপনারা যেরকম ফাইল দিবেন সেটা এখানে লিখে দিবেন। এগুলো আপনারা চাইলে ব্যবহার করে দিয়ে তারপর এটাকে সেভ করবেন। সেভ আজের মধ্যে থেকে এখান থেকে সেভ আজের মধ্যে যাবেন। সেভ আজ থেকে আপনারা এপিএস 10 এর মধ্যে দিয়ে সেভ করবেন, ঠিক আছে। এতটুকু হচ্ছে মূল আলোচনা ছিল। তো আপনারা অবশ্যই এই ভিডিওটি যারা যারা দেখছেন অন্যান্যদের দেখার জন্য শেয়ার করে দিবেন, যাতে অন্যান্যরাও দেখে এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। আজকে মূল আলোচনা এখানে সমাপ্ত করতেছি। আপনাদের সবাইকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।